হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম আপনাদের মাঝে ছোট্ট একটি ব্লগ ভিডিও নিয়ে। আমি গ্রামের বাড়িতে এসেছি। এখানে ছোট্ট একটা বারবিকিউ পার্টি করব আমরা ঘরের সবাই মিলে, ঘরোয়া উপায়ে আর কি। মাছটা ফ্রাই করব, তারপরে হচ্ছে কিছু চিকেন ম্যারিনেট করে রেখেছি, দেখতেই পেয়েছেন। এটা একটু ঝোল ঝোল করে রান্না করব। রাধুনি আপা রান্না করতে চলে এসেছে। এই যে ধরিয়ে দিয়েছে আগুন, ফুলে অনেকটাই ফুলে গেছে, দেখে খুবই ভালো লাগলো। তো গ্রামের বাড়িতে লাকড়ি চুলায় রান্নতে হবে, এটাই স্বাভাবিক, তাই না? হামাল দিয়ে আর কি, পাটখড়ি দিয়ে আগুন ধরিয়ে দিয়েছি। দেখতে থাকুন। এখানে আমার ছোট বোন মাংসটা কষাচ্ছে। প্রথমে তেল দিয়েছে কড়াইয়ের ভিতরে, তারপরে হচ্ছে পেঁয়াজ দিয়ে ভালো করে ভাজা ভাজা করে এখানে টমেটো বাটা আর কাঁচামরিচ বাটা দিয়েছে। এগুলো সব পাটায় বেটেছে। তারপরে আদা রসুন বাটা, গুঁড়া মরিচ, গুঁড়ো হলুদ, ধনিয়ার গুঁড়া, তারপরে আরও অনেক ধরনের মশলা আছে, যেগুলো দেওয়ার পর ভালো করে কষানো হয়েছে। যখন মশলা থেকে তেলগুলো ছেড়ে আসে, তখন মাংসগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছেন। আমি এই চুলায় রুটি ভাজতেছি, আর অন্য চুলায় আমার ছোটো বোন মাংস রান্না করতেছে। এই তো দেখতে পারতেছেন যে আমি রুটি বানাইতেছি আর রুটি ভাজতেছি। কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি কিছু অরিজিনাল ভয়েস রাখার চেষ্টা করেছি। কুয়াশার মাঝে আমরা তন্দুর রুটি বানাচ্ছি। দেখুন, ঘন কুয়াশা কেটে এখন এসে পড়েছে ফর্সা চৌকালা রুটি। দেখুন, অসাধারণ হয়েছে রুটিটা দেখতে। আর আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এগুলো কি করতেছে, শেষে কি রুটিটাকে এই অবস্থা করবে ভাবতেও পারিনি। চুলার বন্ধ কইরা তারপরে দেখো চোখ, কান, মুখ, নাক সব বানাইতেছে। সরি, কান বানাই নাই তো, নাক আর মুখ বানাইছে, চোখ বানাইছে। ভিডিও করা কি এত সহজ? দেখেন ক্যামেরার পিছনের কাহিনী, এগুলো হচ্ছে ক্যামেরার পিছনের কাহিনী। তো আমার ভিডিওটা কেমন লাগলো? আর রুটিটা কিন্তু অসাধারণ হয়েছে, একটা চোখ বের হয়েছে। প্লিজ কেউ কিছু মনে করবে না, জাস্ট মজার জন্য এই অরিজিনাল ভয়েসগুলো রাখা। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যাই হোক, আমাদের মাংস কষানো প্রায় হয়ে গিয়েছে, সামান্য কিছু ঝোল দিয়ে আর বিভিন্ন ধরনের মশলা গুঁড়া করেছে এখানে, সেই গুঁড়া দিয়ে পানিটা একদম শুকিয়ে নিব। তারপর এটা নামিয়ে নিব মাখামাখো করে। আর এটা নামানোর পর এদিক দিয়ে মাছটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটা এখন ভেজে নিব। উল্টে পাল্টে ভালো করে ভেজে নেবে। এখানে ভাজতে একটু কষ্ট হচ্ছিল, মাছটা অনেক বড়, তাওয়াটা বেঁকে যাচ্ছিল, দেখতেই পারতেছেন। যাই হোক, আমাদের রান্নাবান্না কমপ্লিট। আমরা শর্টকাটে সব কিছু দেখানোর চেষ্টা করেছি। এখন সার্ভ করার পালা। দেখে খুবই লোভনীয় মনে হচ্ছে, তাই না? তোমার বাচ্চাটা দেখাইতেছে যে এইভাবে সাজাও, আমি ওইভাবে সাজাচ্ছি। এখানে রুটি, মাছ আর হচ্ছে মাংস কষা একসাথে সব কিছু আর কি সাজিয়ে নিচ্ছি। সাজালে খাবারগুলো দেখতে খুবই লোভনীয় মনে হয়, খেতেও খুবই ভালো লাগে, তাই না? কোথাও কোনো অংশে ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিবেন। লাইক দিয়ে একটা কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। এই তো সবাই মিলে একসাথে এখন খেতে বসবো। খাবারগুলো খুবই টেস্ট হয়েছে, একদমই রেস্টুরেন্ট ফেল। নিজের হাতে তৈরি করা খাবার সবই কিন্তু অনেক মজা হয়। লাস্টে একটু ফান করলাম, মজা করলাম, কেউ কিছু মনে করবেন না। যাই হোক, ভিডিওটা আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। দেখা হবে অন্য কোনো দিন।